জয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের জয়। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, কুশলে আছেন। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেককে আমার শুভেচ্ছা। প্রতিদিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি উপস্থিত হয়েছি। যেটা হচ্ছে গিয়ে আজ হচ্ছে 18ই আগস্ট, 2রা ভাদ্র, রবিবার, ত্রয়োদশী তিথি প্রাত 5টা 52 পর থেকে চতুর্দশী তিথি লেগে যাবে। মকর রাশিতে চন্দ্র এবং চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে কিন্তু বর্তমানে অবস্থান করছে। বারবেলা 10টা 5 গতে 1টা 15-র মধ্যে আমি বলছি এটা। আর রাহুকাল 4টে 30 থেকে 6টা। এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ করবেন না। কালবেলা মানে হচ্ছে কালে ধরবে, অর্থাৎ এরকম বলা হয়। অর্থাৎ ওই সময়তে কোনো ধরনের শুভ কাজ আমাদের করা উচিত নয় বলে জ্যোতিষশাস্ত্র তাই মত দিয়েছে এবং প্রত্যেকেই মানে। প্রায় বেশিরভাগ মানুষের ঘরে এই পঞ্জিকা আছে, সেই সময়তে তারা ওই পঞ্জিকা দেখার পরে কোনো কাজ তারা ওই সময় শুভ কাজগুলো করে না। এবারে চলে আসি আজকের দৈনিক রাশিফল নিয়ে। তো রাশি কথা বলার আগে গ্রহগণ কোথায় অবস্থান করছে সেটা বলে দিই। সেটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, কর্কটে রবি, শুক্র, বক্রী বুধ, কন্যায় কেতু, চন্দ্র মকরে, শনি কুম্ভে বক্রগতিতে আছে এবং মিনে হচ্ছে রাহু। তাহলে মেষ রাশির কেমন যাবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। যারা আমার চ্যানেলে ভিডিও করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি, করছেন বা করবে কিনা ভাবছেন, তারা কিন্তু সাবস্ক্রাইবটা করবেন। কারণ এটা তো বোঝেন ভালো করে যে সাবস্ক্রাইব করতে আমাদের কারোরই কোনো খরচা হয় না, বরং আমি উৎসাহিত হব এবং আপনাদের জন্যে যে পরিশ্রম করে আমি আপনাদেরকে শেয়ার করি প্রতিদিন, সেগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। তো চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব যে ভালো যাবে এরকমটা না, খুব যে খারাপ যাবে এমনটাও নয়। তাহলে কীরকম যাবে? প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে আজ কিন্তু সেরকম ভালো উল্লেখযোগ্য কোনো কিছু নেই। তবে একটা কথা বলি, ফাটকা কোনো কিছু হয়তো হতে পারে, সেটা সামান্য টাকা হলেও হতে পারে। লটারি কিন্তু কাটবেন না। এই লটারি কেটে কিন্তু ফাটকা কিন্তু এখন নয়। কারণ কে দেবে আপনাকে লটারি? হয় কেতু দেবে, নালে শনি দেবে, নালে রাহু দেবে। আমরা তো এইগুলো জানি যে ছাপ্পড় ফড়কে যে টাকা দেয় সেটাই 3টে গ্রহ দেয়। সে 3টে গ্রহের বর্তমান অবস্থা কিন্তু ভালো না। যার জন্যে বলছি যে বিশেষ উপায়, বিশেষ সময়ে করে যদি কিছু করেন, তাহলে গিয়ে আপনারা ওই সামান্য, অর্থাৎ কিছু করতে আপনারা রিস্ক নিতে পারেন। যাই হোক, আর্থিক দিক থেকে এরকম একটা ব্যাপার যে খুব আশানুরূপ কিছু হবে না। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় উপযোগী নয়, এই কারণেই যে সপ্তমের যে অধিকারী গ্রহ যার অধিকারে আছে সেই শুক্র শত্রু গ্রহ রবির সঙ্গে বসে এবং তার বন্ধু গ্রহ বুধ
সে বক্রি হয়ে আছে, তাহলে কি করে হবে? তাহলে আমাকে অপেক্ষা করতে হবে কিছুদিন, এই একটা ব্যাপার। কর্মস্থানে বর্তমান আজকের দিনে বসে আছে চন্দ্র এবং কর্মাধিপতি শনি বসে আছে একাদশে। এবারে একটা কথা বলি, মেষ রাশির পক্ষে দশম ঘর হচ্ছে শনি, একাদশ ঘর হচ্ছে গিয়ে শনি। তাহলে এখানে মেষ রাশির লোকেরা শনির যে ফল, শুভ ফলটা পাচ্ছে না কেন, এটা একটু বলে দেওয়াটা উচিত। কারণ হচ্ছে গিয়ে বাধকের ব্যাপার যেমন থাকে, তেমনি আপনাদের যে দশা মহাদশা চলছে সে পারমিট করছে কি না সেটা একটা দেখার ব্যাপার আছে। এটা যদি আপনারা ভালো করে দেখে নেন, যোগসূত্র দেখে নেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আদপে এই কাজ আজকের দিনে হবে কি হবে না। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, তবে সন্তানের শারীরিক দিক থেকে একটা চাপ থাকবে, অর্থাৎ শরীর অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু রিকভারি হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, এবং সাংসারিক জীবনে কিন্তু এখনও সুখের জায়গাটা প্রশমিত হয়নি। চলে আসি এবারে বৃষরাশিতে। বৃষরাশির আজকের দিন অন্যান্য দিনের তুলনায় কিছুটা শুভ যাবে। কোন দিকে শুভ যাবে? আর্থিক দিক থেকে কিছুটা সামান্য লাভবান হওয়ার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব যে শুভ হবে তা নয়, তাতে বরং মন্দা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, অর্থাৎ এই বৃষরাশির শনি রাজ্যকারক গ্রহ হলেও এখন ফল দিতে পারবে না। যারা বৃষরাশিতে আছেন তাদেরকে আমি বলছি, তারা আমাকে লিখে জানাবেন মহাদশা অন্তর্দশা ভালো আছে কি না, কী চলছে সেটাও জানাবেন, কারণ সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্ধারণ হয়ে থাকে আপনার জন্মছক এবং দশা মহাদশা ইত্যাদি। তো এবারে ব্যবসার ক্ষেত্রে তাহলে কি হলো, সপ্তমে যে সপ্তমপতি মঙ্গল বৃহস্পতির সঙ্গে বর্তমানে বসে আছে, তাহলে ব্যবসার দিকটাতে কিছু সামান্য লাভ হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু লাভ হবে না, বিশেষ কায়দা করা যাবে না আজকের দিন। এই রাশির জাতক জাতিকাদের সন্তানের দিক থেকে কিন্তু একটু অশুভ সংকেত আছে। শারীরিক দিক, মানসিক দিক থেকে তার সন্তানেরা ভোগার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আছে, এবং যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন কিন্তু মোটে ভালো নয়, কারণ বৃহস্পতি এবং মঙ্গল দুটি কিন্তু সাংসারিক জীবনে কিন্তু গণ্ডগোল বাধায়। এটা কিন্তু একটা মানে থিওরি আছে, তারাই দৃষ্টি দিয়েছে সপ্তমভাবে, তাহলে কী করে হবে, এই জায়গাটাতে আমাদেরকে দেখা উচিত। এরপরে চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন মধ্যম শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে সেরকম শুভ যোগাযোগ এই মুহূর্তে নেই, কিন্তু মানে ব্যবসা যা করবে তা কিন্তু লসে যাবে, কারণ ব্যবসার অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সে বসে আছে এই রাশির দ্বাদশে মঙ্গলকে সঙ্গে নিয়ে, একাদশপতিকে সঙ্গে নিয়ে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে কর্মক্ষেত্রটা কি হবে? তো কর্মক্ষেত্রের যে ব্যাপার আছে তার মীন রাশিতে রাহু বসে আছে, তাহলে মীন রাশিতে রাহু বসে থাকলে কি করবে? কর্ম ভালো করে দেবে না, এবং যে কর্ম দেবে সে কর্মের স্থায়িত্ব হবে না, এবং কর্ম করতে গিয়ে যে যে বাধার সম্মুখীন হবে, বা যে তারা মিথ্যে স্থানে বা যাদের ন্যায্য অধিকারই নেই, তারা কিন্তু তাদের কাছে পৌঁছালে আপনাদের কিন্তু অর্থ তারা আত্মসাৎ করে দেওয়ার সম্ভাবনা আছে,
বা চোট যাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। এই ব্যাপারটা আর নালে যদি সেটা না হয় তাহলে কর্ম কিন্তু আপনাদের ভালো জায়গাতে হবে না। আলটিমেট কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকা উচিত। এটা আমার বলা মানে বক্তব্য বলে আমার মনে করি আমি, যে আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে এবং যারা এই দর্শক আছে তাদেরকে আমার বলাটা উচিত। নাহলে কিন্তু আপনাদের টাকা লস হোক, এটা আমি চাই না। প্রেমের ক্ষেত্রে এবং আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো নয়। আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন, সেটা কিন্তু ভালো না। চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু ব্যবসার দিক থেকে উথাল পাতাল হবে, কোনটা করব কি কোনটা করব না, কারণ সপ্তমে চন্দ্র বসে আছে। শারীরিক দিক থেকে তার কিছুটা ভালো হলেও মানসিক দিক থেকে কিন্তু চাপ থাকবে, কারণ চন্দ্রটা শনির কাছাকাছি চলে গেছে। চন্দ্র যখনই শনির কাছাকাছি যাবে বা শনি চন্দ্রের কাছাকাছি আসবে, তখনই কিন্তু আপনাদের হতাশা বা মানে হতাশার যে ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উদ্বেগ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার আসবে। ভালো করে ঘুম হবে না বা অধিক ঘুম হবে, এরকম একটা ব্যাপার, মানে সামঞ্জস্যতা হারাবে। আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হবেন, কারণ দ্বিতীয় বসে এবং সেখানে শুক্র এবং বুধ আছেন। কোনো না কোনোভাবে আপনারা টাকা ম্যানেজ করে নিতে পারবেন বা আপনাদের অর্থ রোজগার হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ তা নয়। আবার কোনো যদি যাদের আপনার ভালো থাকে আর কি, মহাদশা অন্তর্দশা, তাদের কিন্তু একটু না একটু কিছু না কিছু শুভযোগ থাকবে এবং সেটা কিন্তু মানে মা বাবা তার জন্য গর্বিত হবে। এটা একটা প্লাস পয়েন্ট। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই ছক ভালো না এখনকার বর্তমান সময়, আর দাম্পত্য জীবনেও কিন্তু সুখের হবে না। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যোগাযোগ আসার সম্ভাবনা আছে, কারণ কর্মের অধিপতি গ্রহ মঙ্গল একাদশে বৃহস্পতি এবং বৃহস্পতির সঙ্গে বসে, তাই সেই কারণের জন্যে যতটা আপনারা হতাশা হওয়ার কথা ভাবছেন আর কি, বা হতাশ হচ্ছেন, সেই হতাশা ভাবটা কিন্তু কেটে যাবে। দেখবেন কোনো না কোনোভাবে আপনাদের কর্ম হোক না হোক, সেই কর্মের সুনিশ্চিত দিকে আপনারা কিন্তু পদক্ষেপ করবেন এবং আপনাদের কিন্তু ভালো হবে। প্রেম প্রণয় ক্ষেত্রে কিন্তু ভালো না, মানে সম্পত্তি দিক থেকেও কিন্তু আপনাদের কিছু না কিছু লাভবান হওয়ার যোগ আছে। নমস্কার, ভালো থাকবেন।